সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক প্রক্রিয়ায় সপ্তম শ্রেণীর 1.2 সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 1.2 এর 10 এবং 11 নম্বর সমাধান নিয়ে। তো বন্ধুরা, তোমরা এই অধ্যায়টি সুন্দরভাবে যদি রপ্ত করতে চাও, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা। অঙ্ক পড়তে হবে, ভালোভাবেই পড়তে হবে। যদি তুমি পড়ে বুঝতে পারো তাহলে অ্যান্সারটা দেওয়া তোমার জন্য খুব সহজ হবে। বারবারই বলি আমি যে অঙ্কটা সুন্দরভাবে পড়তে হবে। যদি তুমি সুন্দরভাবে পড়তে পারো, বুঝতে পারো, দেন অঙ্কটা তোমার জন্য খুব পানির মতো সোজা হয়ে যাবে। ওকে, তো চলো বন্ধুরা, আমরা খুব বেশি দেরি না করে অঙ্কে চলে যাই। দেখো, আমি এখানে 10 নম্বর সমাধানটা লিখে রাখছি। 56,728 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দেখো কি বলছে, এতজন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। খেয়াল করো, তাহলে আমরা কি করতে পারি এখানে, এই অঙ্কটা কিভাবে করব? যেহেতু এটা বর্গমূলের অধ্যায়, কমপক্ষে অর্থাৎ বলছে যে কতজন সরিয়ে রাখলে বর্গমূল করার মাধ্যমে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তাহলে আমরা ধরে নেব যে এই শূন্যকে আমরা সরিয়ে রাখতে পারি, সরিয়ে রাখবো। আবার কতজন বলছে, কতজন কমপক্ষে কতজন যোগ দিলে, সেটা তো আবার আলাদা রকম হয়ে যায়। আমরা এর আগেও করেছি যে এরকম, যে যদি কোনো কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে, যোগ যদি হয় তাহলে আমরা জানি কি যে আমরা অঙ্ক করেছি না এরকম, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অর্থাৎ আমরা ওই রকম ভাবে অঙ্কটা সমাধান করতে পারি। তো আসো বন্ধুরা, আমরা একটু দেখি আসলে কি করা যায়। 5, 6, 7, 2, 8 সমাধান। জোড়া জোড়া নিব। আমি কিন্তু বারবারই বলি যে বর্গমূল করার সময় জোড়া জোড়া নিতে হয়। বর্গমূল করার সময় কি নিতে হয়? জোড়া জোড়া। দেখো বন্ধুরা, এখানে 28 একটা জোড়া, 67 একটা জোড়া, 5 সিঙ্গেল। তো আসলে আমরা প্রথমে 2 দিয়ে দিব। 2 দুগুণা 4, 2 দুগুণা কত? 4, 1, 6, 7, অর্থাৎ একটা জোড়া নামাই আসলাম। খেয়াল করো বন্ধুরা, এখানে 2 হলে আমি কত বলছিলাম? 2 হলে 4 হবে, 4 হলে 8 হবে, 8 হলে 16 হবে। তো 2 আছে, আমরা এখানে 4 নিতে পারি। দেখো বন্ধুরা, আমরা এখানে এবার কত দিয়ে করতে পারি? 167 এর মধ্যে কত দিয়ে করতে পারি এখানে করে করে দেখতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যা নিব এখানেও সেই সংখ্যাটা নিব। 4 দিয়ে আমরা করতে পারি, দেখি 4 গুণ 4 4 16 6 হাতে 1 4 16 1 17, বেশি হয়ে যায়। 167টা বেশি হয়ে যায়। আমরা একটু 3 দিয়ে দেখি। 3 দিয়ে 43 গুণ 3, এই এখানে যে সংখ্যাটা নিব এখানেও সেই সংখ্যাটা নিব। 3 3 9, 3 4 12, 129। 9 আছে কত হলে? 17, 9 8 17, হাতে 1 2 1 3, 3 আর 3 6। তো বন্ধুরা, এখানে কত থাকতেছে? 38। এবার বাকিটা করার জন্য আমরা কি করব? ওই 28 কে নামাই রাখবো। আর 23 হলে কি হবে বন্ধুরা? আমি বলেছিলাম 2 হলে যদি 4 হয়, 4 হলে যদি 8 হয়, 23 হলে কত হবে? 23 গুণ 2 কত হয়? 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 দুগুণা 4। এবার আমাদেরকে দেখতে হবে যে কত দিয়ে যায় কাছাকাছি। অর্থাৎ আমরা এভাবে হিসাব করতে পারি। যদি আমরা 7 দিয়ে দিই, 4 7 28, যদি 8 দিয়ে দিই, 4 8 32, 9 দিয়ে দিই, 4 9 36, 8 আর 9 দিয়ে আমরা দেখি একটু। 46, 8 গুণ 8, 46, 9 গুণ 9। দেখো বন্ধুরা, 8 8 64, 6 48, 54, হাতে 5, 4 32 আর 5 37, 3744। এবার দেখো 9 দিয়ে আমরা দেখি। 9 9 81, 1 হাতে 8, 6 9 54, আর 8 কত?
62 হাতে 6 4 নং 36 আর 6 42। দেখো বন্ধুরা এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এজন্য এটা আমরা নিতে পারতেছি না এখানে। তাহলে আমরা কত দিয়ে নেব? 8 দিয়ে। আমরা বুঝতে পারছি যে 9 দিয়ে যদি নিই তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত আসতেছে? 4 7 4 4 4 4 8 হাতে কিছু না, 4 আছে কত হলে 12, 8 আর 4 12 হাতে 1 7 1 8। 7 1 কত আসতেছে? 8। 8 এটা মিলে গেলে শূন্য, কোনো কিছু থাকে না। এখন খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে কি পাইলাম? এখানে অবশিষ্ট 84 জন। তাহলে আমরা লিখতে পারি যে এখানে বলা ছিল কি এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে এই পর্যন্ত আমরা আসি। তাহলে আমরা লিখবো কি অতএব 84 জন সৈন্যকে সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। ওকে, এবার বলছে যে তাদের সাথে কতজন কমপক্ষে কতজন যোগ দিলে। আসো বন্ধুরা কতজন যোগ দিলে, তাহলে আমরা এখানে দেখো আবার লিখবো। আবার কি লিখবো? আবার কতজন সৈন্য যোগ দিলে বলছে এবার। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দেখলাম এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো লিখবো 56 7 2 8 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় বর্গমূল নির্ণয় করলে 84 অবশিষ্ট থাকে। কত অবশিষ্ট থাকে? 84 অবশিষ্ট থাকে। তাহলে 84 যদি অবশিষ্ট থাকে নিশ্চয়ই এই সংখ্যাটার সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে কি সংখ্যাটির সাথে সুতরাং সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে, তখন এর বর্গমূল কত হবে? 238 যোগ 1 সমান 239। অতএব 239 এর বর্গ 239 গুণ 239। দেখো বন্ধুরা এর বর্গ তোমরা একটু করে দেখো কত হয়। দেখো এত এর বর্গ করলে এত হয়, এত এর বর্গ করলে কত হয়? এত হয়। তোমরা একটু যোগ বিয়োগ করে দেখো, যোগ গুণ করলে আমার মনে হয় যে এই সংখ্যাটাই আসবে। তাহলে অজানা সংখ্যাটি আমরা একটু বের করি। অজানা সংখ্যাটি 5 7 1 2 1 মাইনাস 5 6 7 2 8। একটু বিয়োগ করি আমরা। 8 আছে কত হলে 11, 8 আর 3 11, হাতে 1 2 1 3, 3 আছে কত হলে 12 9, হাতে 1 7 1 8, 8 আছে কত হলে 11 3, 6 1 7, 7 আছে মিলে গেল 0, 5 আছে এতজন এত। ওকে, অজানা সংখ্যাটি কত? এত। তো আমরা কি লিখতে পারি বন্ধুরা? আমরা লিখতে পারি যে
কমপক্ষে 393 জন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো লিখি আমরা 393 জন সৈন্য যোগ দিলে সৈন্য সংখ্যাকে বা সৈন্য দলকে যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি করলাম। আমরা করে দেখলাম যে এতজন সৈন্য সরিয়ে ফেলতে হবে। আবার দেখলাম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু নিয়ম অনুযায়ী আমরা কি করব, এখানে যে ভাগফলটা হয়েছিল এর সাথে 1 যোগ করব, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব। ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করলে আমরা বর্গমূল, আমরা ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা হয় হচ্ছে বর্গমূল। তো এই বর্গমূলটা পেয়ে গেলাম। তো এর বর্গ করলে আমাদের কত হয়, এত হয়, অর্থাৎ 239 গুণ এত, 57,121। অজানা সংখ্যাটি কত, অর্থাৎ আমার কাছে এই সংখ্যাটা বড়, আমার প্রদত্ত সংখ্যাটা ছোট। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমার 393 হয়। আমরা বুঝতে পারতেছি যেহেতু অজানা সংখ্যা আমরা পেয়ে গেছি, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অর্থাৎ আমরা লিখতে পারি কি, অতএব 393 জন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এরপর আসো 11 নম্বর, কোন বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। দেখো, যেহেতু এখানে বলেই দিছে, কিন্তু কি বলে দিছে, যে বর্গাকারে সাজানো হলো, বর্গাকারেই সাজানো আছে, অর্থাৎ অঙ্কটা যদি আমরা বর্গমূল করি মিলে যাবে। বর্গাকারেই সাজানো আছে বলেই দিছে এখানে। দেখো, তাহলে আমরা খুব বেশি দেরি না করে আমরা চলে আসি যে শিক্ষার্থীদের বর্গাকারে। দেখো, আমরা একটু এটা মুছে ফেলি। দেখো, শিক্ষার্থীদের বর্গাকারে সাজানোতে সারি বরাবর সমান সংখ্যক শিক্ষার্থী আছে। আমরা একটু আগে বলছিলাম যেহেতু বর্গাকারে সাজানো আছে, সেহেতু শিক্ষার্থীদের বর্গাকারে সাজানোতে সারি বরাবর সমান সংখ্যকই শিক্ষার্থী থাকার কথা। তো আমরা সেই কথাটাই লিখলাম। অর্থাৎ প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে এইটার বর্গমূল, অর্থাৎ 2704 এর বর্গমূল। আমরা বর্গমূলটা নির্ণয় করে দেখি। এখন 2704, দেখো আমরা জোড়া নিব। আমরা 5 দিয়ে যদি নিই, 5 5 এ 25। খেয়াল করো বন্ধুরা, এখানে 2 থাকে, আর 5 হলে এখানে কত হয়, 10। আর এই 204 টাকে নামিয়ে এনে আসি। খেয়াল করো বন্ধুরা, এখানে যদি আমরা 2 দিয়ে দিই, সহজ, খুব সহজ, 2 দিয়ে যদি দিই তাহলে 2 দুগুণা 4, আর 10 দুগুণা কত, 20। কত হইল, খুব সহজে আমরা নির্ণয় করে ফেললাম। অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত, অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। বন্ধুরা, আজকে আমরা শিখলাম 1.2 সমাধানের, সপ্তম শ্রেণীর 1.2 সমাধানের 10 এবং 11 নম্বর অঙ্কটি। বন্ধুরা, তোমরা বাসায় আরো চেষ্টা করবে। এই অঙ্কটি আমি করিয়ে দিলাম, বাসায় আরো 1-2 বার করার চেষ্টা করো, তাহলে অঙ্কটা সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কেউ বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবা যে আমি বুঝতে পারিনি। আমি পরে তোমাদেরকে ওই কমেন্টে জানিয়ে দিব যে আসলে কি করা উচিত, অর্থাৎ তোমরা কোথায় বুঝতে পারোনি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে সাহায্য করবা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।